গাড়ি চলছে বলতে কি এই তেল খুঁজতে খুঁজতে যতটুকু তেল ছিল ওটুকু শেষ। এখন লাস্ট এই আইছি, যদি পাই তাহলে চলবে গাড়ি, না হলে বাইসাইকেল, কোনো উপায় নাই। কথা বলতে চাই যে এই যে পাম্পে তেলের সংকট পড়েছে, আমার মনে হয় যে খুচরা বিক্রেতা যারা আছে এরা অনেক তেল মজুদ রেখেছে। যে আমি এই মুহূর্তে আসলাম এই নতুন ব্রিজ, ওরা 80 টাকা আধা লিটার করে বিক্রি করতেছে, আর এই নাজামপুর আপনার 200 টাকা লিটার বিক্রি করতেছে। আমি ওইখানে তেল নিতে পারি নাই, আমার ওই দেখেন মিটারে সিগন্যাল দিচ্ছে। আমি আজকে তো যে লাইন দেখতেছি, এখন যদিও তেল পাই অনেক সময় লাগবে, মনে হয় ঘন্টাখানেক বা আধা ঘন্টার বেশি লাগতে পারে আর কি। আর এইটুকু যে 200 টাকা তেল দিচ্ছে, এই 200 টাকার তেল দিয়ে হয়তো আমাদের আজকে দিনটা যাবে। এখন পিরিয়ড হোক রেগুলার বা হেভি, প্রয়োজন মতো কনফিডেন্স আছে রেডি। প্লে উইথ কনফিডেন্স। ঈদের ছুটি দেখায় এতটা পড়ছি না, কিন্তু এখন তো অফিস খুলছে, এখন তো আমরা দুর্ভোগে পড়বো যদি আমরা আমাদের মতো চাহিদা মতো যদি আমরা তেল এটা না পাই। এই জন্য আর কি এখন আসছি, এখন দেখা যাক আজকে কি হয়। গাড়ি নিয়ে যাইতাম, তেল লেওয়াতে ইসলাম, এখন তো তেল দেন না তারা, এখন তো আমার গাড়ির তেলও নাই, তেলও শর্ট। এখন কই লইমু, কই কোন পাম্পত দিম, কোনো পাম্পত তেল দেন না। এখন পাবো ইনশাল্লাহ সর্বোচ্চ 200 টাকা, কিন্তু আমার তেলটা আরও বেশি দরকার, প্রচুর রান করতে হয়। আমরা চাকরি করি, এনজিওর চাকরি করি। আমাদের সেই তেলের জন্য সে কমলগঞ্জ থেকে প্রায় 20 কিলো চালায় আসতে হয়েছে। এখন আমাদের অনিশ্চয়তার মধ্যে আমরা আছি, তেল পাবো কি না। আমরা কর্মজীবীদের জন্য খুব বেশি কষ্ট হচ্ছে। সো সরকারের কাছে আমার আকুল আবেদন, এই বিষয়টা যেন দ্রুত সমাধান করা হয়, এমনকি সাধারণ মানুষের জন্য কষ্টটা লাঘব হয়। গত 2 দিন আমি কোনো তেল পাই না, আমি আজকে বাইর করছি তেলের খবর পেয়ে এখনই গাড়িটা নিয়ে আসলাম বাসা থেকে। গত 2 দিন আমি সিএনজি অটোতে এরকম চলাফেরা করছি। তেল দেয় না, তেলও লাগিয়েছি, পাম্পও তেল দেয় না। 10টা দেয়, 5টা দেয়, এখন আমরা ঘন্টা যেতাম কটা তেল লাগে। যে পরিমাণে তেলের সময় 200 টাকা তেল, এটা তো মার্কেটিং করা হয় না। মার্কেটিংয়ের জন্য যে পরিমাণে সমস্যা, কোম্পানি থেকে যে পরিমাণে চাপ, সেই হিসেবে 200 টাকা তেল দিয়ে আমাদের কিছুই হয় না। সারাদিনে ধরেন কি যে আমাদেরকে প্রায় 100 কিলো 120 কিলো রানিং করা লাগে মার্কেটে। এই 200 টাকা তেল দিচ্ছে, 200 টাকা ঘন্টার পর ঘন্টা, তাও আবার অ্যাভেলেবেল না। তেলটা যে অ্যাভেলেবেল আছে তাও অ্যাভেলেবেল না। এই যে আজকে দিচ্ছে, আবার মনে করেন ঘন্টাখানেক পরে বন্ধ হয়ে যাবে। আমি 2 দিন পাই নাই, এখন দেখা যাক, আশাবাদী। গতকালকে আসিয়া গেছি, হয়েছে রাতে 12টা হয়েছে, সকালে আসবো, এখন সকালে আবার আসছি, রাজনগর থেকে আসছি। আমরা তো পাম্পে আসলাম তেলও লাগে, তেল পাইছি না, কিন্তু আর একটা পাম্পে উনি তেল দেয়, গিয়া দেখে তেলটা পাইনি। কিন্তু আমরা খবরের মাঝে দেখি তেলের জ্বালানি কোনো অভাব নাই, সংকট নাই। তারপরে আমরা সংকটও আছি তেলের লাগে। আমাদের অফিসে জেনারেটর বন্ধ হয়ে যাচ্ছে, আমরা ডিজেল পাচ্ছি না, ডিজেলের খুবই সমস্যা। কালকে আসরের পরে আইছে লাইন ধরা, কিন্তু তেল দিছে না, টোটালি দেন না। আজকে তো না করের তারা তেল নাই। আমরা ওই যে পেট্রোল নিতে আসছি, অকটেন নিতে আসছি। গতকালকে শুধু অকটেন পাই নাই, এর আগের দিন পাইছিলাম একটু, এর আগে কোনো সমস্যা ছিল না। গত 2 দিন থেকে একটু সমস্যা। আমরা সীমিত আকারে পাচ্ছি এবং সীমিত আকারেই সবাইকে দেওয়ার চেষ্টা করতেছি। আমাদের চাহিদা মতো আমরা ফুয়েল পাচ্ছি না, এই হচ্ছে মূল ব্যাপার। বিগত 3 দিন আমাদের ড্রাই ছিল, পাম্পে কোনো তেল ছিল না। আজকে আমরা তেল পাইছি, এই আমরা যা পাইছি ওই অনুপাতে আমরা কাস্টমারকে আমরা দেওয়ার চেষ্টা করতেছি। সবাই যাতে অল্প অল্প করে যাতে পায়, যাতে অন্তত মানুষের জনদুর্ভোগটা অন্তত কিছুটা হলেও কমে, আমরা ওই চেষ্টাটাই করতেছি শুধু। পেট্রোল একটু আমরা নাই, ডিজেল আছে, ওটা সীমিত আছে। আমরা কাস্টমারদের 10 লিটার 5 লিটার 20 লিটার, মানে গাড়ি ছোটো গাড়ি হইলে 5 লিটার, ট্রাকটুক হইলে 10 লিটার 20 লিটার এভাবে দিয়ে দিচ্ছি। আর ডিপো থেকে আমরা পর্যাপ্ত পরিমাণ পাই না, বিক্রিও করতে পারি না। অকটেন পেট্রোল আমার এখানে নাই। মোটর সাইকেল আমরা এখন দিচ্ছি আপনার 200 থেকে 300 টাকা আমাদের চলতেছে। তেল না থাকার কারণে আমরা কম দিচ্ছি এখন।